আজ মসুর ডাল রান্না করব, কিন্তু ডালটা এমনভাবে রান্না করব যে খেতে সত্যি অসাধারণ হবে। তো এই জন্য আমি ডাল নিচ্ছি এখানে এই বাটিটার হাফ বাটি। এই ডালগুলোকে আমি এখন পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। এখন দুটো টিপস দিচ্ছি। এই প্রথমবার ডাল ধোয়া জলটা কিন্তু আপনি একটা কাজে লাগাতে পারেন, গাছে দিতে পারেন, এবং সেকেন্ড বার যখন ধোবেন সেই জলটা আপনি আপনার মুখ ধুতে পারেন, তাহলে কিন্তু স্কিন ঝকঝকে হবে। এই জলটাকেই মুখ ধোয়ার জন্য রেখে দেবো, তবে ডালে তো এখন পলিশ দেওয়া থাকে, তাই মুখটা কিন্তু আবার ঘন্টাখানিক পরে ফ্রেশ জল দিয়ে ধুতে হবে। এখন রূপচর্চার কথা থাক, রান্নার কথায় ফিরে আসি। আমি ডালটাকে বসিয়ে দিচ্ছি সেদ্ধ। যেহেতু আমি এটার হাফ বাটি ডাল নিয়েছি, তাই এটার ভর্তি এক বাটি জল দিলাম সেই ডাল সেদ্ধ হওয়ার জন্য। আর মাথায় রাখতে হবে যে মুসুর ডাল অবশ্যই গরম জলে দিতে হবে, তাই আমি জল আগে দিলাম প্রেশার কুকারে। ঠিকমতো প্রেশার কুকারে সেদ্ধ হলে না বেশি নরম হয় না, অনেকে ভয় পেয়ে যায়। এই যে আমি প্রথমে জল দিলাম, তারপরে দিলাম কাঁচামরিচ দুটো বা কাঁচা লঙ্কা। এখন আমরা যেরকম নুন খাই সেরকম আন্দাজে নুন দিলাম। এখন জলটা ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তাই সেই জন্য যাতে তাড়াতাড়ি হয় ঢাকনাটা একটু ওপর থেকে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, আমি ঢাকনা খুলে ফেলে ডালটা দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে সিটি ওঠার সময় যাতে ছিটকে না পড়ে ডাল, সেই জন্য দিয়ে দিলাম একটু কাঁচা তেল। আর ডালে কিন্তু এই জন্য ফেনাও হবে না। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে সিটি পড়ার জন্য ওয়েট করব। একটা মাত্র সিটি পড়েছে, আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি যাতে আর সিটি না পড়ে, তাহলে বেশি নরম হয়ে যাবে। কিন্তু আপনা থেকে কুকার ঠান্ডা হয়ে গেলে আমি প্রেশার কুকারটা খুলে দেখছি ডালটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে একদম ঠিকঠাক সেদ্ধটা হয়েছে, বেশিও না কমও না, একদম ঠিক। এবার হাতার পিঠ দিয়ে একটু ঘষে দিলাম, অনেকে কাটা দেয়, আমার কাছে এই মুহূর্তে কাটা নেই। ওভেনটাকে আবার অন করে দিয়ে আমি বাদ বাকি প্রসেসিংটা শুরু করছি। ডাল ভালো করে ডলা হয়ে গেলে আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। যে যেরকম পাতলা ডাল খেতে পছন্দ করেন, তবে একটু ঘন রেখেছি, এই ডালটা একটু ঘন ভালো লাগে খেতে, যাতে করে ডালটা তাড়াতাড়ি ফুটে ওঠে, সেই জন্য ঢাকনাটা আবার একটু ওপর থেকে চাপিয়ে দেওয়া। ডাল ফুটতে শুরু করছে, এরকম অবস্থায় আমি দিয়ে দেব পাতলা করে কেটে রাখা টমেটো। এখানে একটা টমেটো নিয়েছি। নিজেদের আন্দাজ মতো গ্যাস বাঁচানোর জন্য একটু ঢাকা খোলা একটা মাঝে মাঝে করতেই হবে। টমেটোর টুকরোগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অবধি ওয়েট করতে হবে। মুসুর ডাল খাওয়া কিন্তু খুব ভালো, অনেকের পক্ষে অবশ্য ক্ষতিকারক, এটাতে খুব প্রোটিন থাকে, তো তাই অন্য অসুবিধা না থাকলে মুসুর ডাল খেতে হয়। এখন আমি একটু চেক করে নিচ্ছি যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। একটু হাত দিয়ে ওহ, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একদম মেইন কাজটা, এই ডালটার ফোড়নটাই কিন্তু আসল, মানে এই ফোড়নই এর স্বাদ বাড়ে। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তবে তেলটা এই ডালের ক্ষেত্রে খুবই অল্প পরিমাণ লাগবে, তাই তেলটা একটু বুঝে শুনে দিতে হবে, তেল বেশি হলে কিন্তু খেতে ভালো হবে না। প্রথমে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, এরপরে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন ফোড়নটা ভালো করে পেকে এলে দিয়ে দিচ্ছি কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, আর তেল কিন্তু খুবই অল্প। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে ভেজে, আমি একটু হাতার পিঠ দিয়ে ডলে দিচ্ছি যাতে এর একটা সুগন্ধ বেরিয়ে ডালের সাথে মিশে যায়। এবারে ঢেলে দিচ্ছি ডাল। ডাল ফোড়নের একটা চমৎকার গন্ধ বেরিয়েছে। আমি তো আপনাদেরকে এটা দিতে পারছি না, কিন্তু আমি নিজে পাচ্ছি, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দুটো কাজ শুধু বাকি আছে, যাতে ডালের স্বাদ আরও বাড়বে। প্রায় হয়ে এসেছে। যারা মিষ্টি ভালোবাসেন তারা একটু চিনি দিতে পারেন এই সময়। আমি একটু ধনেপাতা দিয়েছি, আমি মুসুর ডালে চিনি ব্যবহার করি না। আর একটা জিনিসও দেব, তবে ডালটা সেটা নামানোর পরে। আমি অফ করে দিলাম, ডালটা হয়ে গেছে। এখন আমি কড়ার থেকে ডালটাকে যেটাতে সার্ভ করব সেই বাটিতে ঢেলে নিলাম। এখন সেই পাতাটা দেব। ডালটা কমপ্লিটলি নামিয়ে নিয়ে দিতে হবে গন্ধলেবুর পাতা, অবশ্যই ধুয়ে নেওয়া পাতা, এতে ডালে সুগন্ধ আসবে খুব সুন্দর, এবং এটা গরম ভাতে দারুণ খেতে।